ভারতের র লিখলে পারা কখনোই তারা এটারে রেভুলেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা না, ইনশাল্লাহ শব্দ থাকার কথা না, এবং প্রচ্ছদে ডার্ক কোনো আপনার সিনেমেটিক কোনো ভিজুয়াল তারা দেওয়ার কথা। এটা ভারতের র লেখছে কিনা, নাকি পিনাকি রায় একটা কোরাম করে এটার টাকা পয়সা দিয়া এই বইটা লেখাইছে কিনা। পিনাকি ভট্টাচার্য আপনাকে ইঁদুর মনে করে, সে পুরো বাংলাদেশটাকে একটা ইঁদুরের প্রতিচ্ছবি হিসেবে কল্পনা করে এবং কথা বলে। কিভাবে সেটার ব্যাখ্যা দিচ্ছি। 2025 সালের জানুয়ারিতে সম্ভবত পিনাকি ভট্টাচার্য ফুলকুমারী নামে একটা বই পাবলিক করছিল, মনে আছে আপনাদের? সেই বইয়ের প্রচ্ছদটা আপনারা হয়তোবা দেখছেন অনেকেই, সাদা একটা কালার, তার উপরে সাদা রঙের একটা ইঁদুর, সবুজ সম্ভবত তার চোখটা। তো এইখানে তো বাংলাদেশের সাথে কোনো কিছু রিলেট করে না, একটা ইঁদুর, এই তো। তো কথা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য তার ফুলকুমারী বইটা ইন্টারন্যাশনালি কিভাবে বিক্রি করে, সেইখানে তার প্রচ্ছদটা কি। আপনি অ্যামাজনে যান, গিয়ে দেখবেন যে ফুলকুমারী পাওয়া যায়, এবং সেইটার প্রচ্ছদ হচ্ছে এই ইঁদুরের পুরো শরীরটাই এরকম সবুজ এবং চোখটা গোলাকার বৃত্ত লাল। এইবার বলেন এটা কিসের সাথে রিলেট করে? বাংলাদেশের জাতীয় পতাকার সাথে। এখন কথা হচ্ছে যে আমি কেন বলতেছি যে সে আমাদেরকে বা বাঙালিদেরকে, বাংলাদেশটাকে একটা ইঁদুর মনে করে। পিনাকি ভট্টাচার্য বইটা পাবলিক করার পরে কিছু কথা বলছিল, সেইখানে সে বলছে যে প্যারিসে আসার পরে আমি একাকী ফিল করতেছিলাম, এবং আমার ঘরে আমি একদিন হঠাৎ করে একটা ইঁদুর খুঁজে পাই, আমি তার নাম দিলাম ফুলকুমারী, এবং সেই ফুলকুমারীর সাথে আমি কথা বলি। এবার রিলেট করেন, ফুলকুমারী ইঁদুর, এই ইঁদুরের গায়ের রং সবুজ আর লাল, এবং সে কথা বলে তার সাথে। সে কার সাথে কথা বলে? বাংলাদেশের সাথেই তো কথা বলে।